আরে বাবা, এটাই তো মনে হচ্ছে আমার হবু জামাই। আরে হ্যাঁ রে মিনা। এই দেখো বাবা, ছেলেটা মনে হচ্ছে ল্যাংড়া। তুমি এটা কেমন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো? তোকে নিয়ে পড়েছি মহা বিপদে। এই বুইরা বয়সে আমি কোথা থেকে ভালো ছেলে খুঁজে বের করব? তাই বলে আমি কি এমন একটা ল্যাংড়া ছেলেকে বিয়ে করব? এই ল্যাংড়া ছেলেটাকে আমার একটু পছন্দ হয়নি, আমি এই ছেলেকে বিয়ে করব না। তুমি একটা কিছু করো। আরে এত জেদ করবি না। এই বুইরা বয়সে আমি ভালো ছেলে কোথায় খুঁজবো? আমি তো ভালো করে চোখেও দেখি না। ছেলেটার বাবাকে কথা দিয়ে ফেলেছি, বিয়ে তোকে করতেই হবে। আরে আমি তো কোনোদিনই এই ছেলেকে বিয়ে করব না। আর বাবা, তুমি যেহেতু ছেলেটার বাবার সাথে পাকা কথা দিয়ে ফেলেছো, তাহলে তোমার এই কাজের মেয়েটাকে ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও। তুই যেহেতু এই ছেলেটাকে বিয়ে করবি না, তাহলে কাজের মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিব। আরে না না মালিক, আমি কেন এই ছেলেটাকে বিয়ে করব? আমি এই ছেলেটাকে কখনো বিয়ে করব না। আরে যা সেরি, এত কথা বলবি না। বিয়ে যে হচ্ছে এটাই তো যথেষ্ট। আরে যা যা। এই যে তুমি কি মনে করেছো আমি ল্যাংড়া? আমি তো ল্যাংড়া না, এই দেখো আমার আসল রূপ। আরে বাপরে, তাহলে তো তুমি কোটিপতির ছেলে, আমি তো কাজের মেয়ে। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আরে তুমি কাজের মেয়ে হলেও ভালো, তুমি তো কোনো অহংকারী না। উনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।